সেন্ট মার্টিন প্রথমেই পৌঁছালে আপনাদের চোখে পড়বে এখানকার জেটি ঘাট। এখানের ঘাট সত্যিই আলাদা, অন্যরকম এক অনুভূতি। দূর থেকে এই ঘাট আরো অনেক সুন্দর দেখা যায়। এখানকার ঘাট পের হলেই আপনাদের চোখে পড়বে এখানকার বাজার। এখানের বাজারেই সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, আর এখানকার খাবারগুলো সত্যিই অসাধারণ। এখানে ইচ্ছে মতন 200 থেকে 500 টাকার মধ্যে খাবার পাওয়া যায়। সেন্ট মার্টিনের অন্যতম আকর্ষণ হচ্ছে এর বীজগুলো। এখানে সাধারণত 4টি বীজ পাওয়া যায়, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। তো সবচেয়ে ভালো বীজ হচ্ছে পশ্চিম দিকটা। আর এখানের নারকেল গাছগুলো সত্যিই অসাধারণ, আর এই জন্য এর নাম হয়েছে নারকেল জিঞ্জির। গোসল, ঘোরাফেরা কিংবা সূর্যাস্ত দেখার সবচেয়ে সেরা স্থান হচ্ছে পশ্চিম বীচ। সেন্ট মার্টিনের ডাবগুলো সত্যিই আলাদা, এর স্বাদ অনেক মিষ্টি। এখানকার বীজগুলি গোসল করার জন্য একদমই নিরাপদ। অধিকাংশ পর্যটকই বিচের পশ্চিম পাশে আসে সূর্যাস্ত দেখার জন্য। সেন্ট মার্টিনের সূর্যাস্ত আপনাকে মুগ্ধ না করে ছাড়বে না। এখানকার নরম বালির মধ্যে ফুটবল খেলার মজাই আলাদা। চলে আসি। সেন্ট মার্টিনের প্রধান আকর্ষণ হচ্ছে চেরা দ্বীপ। এখানে দেখা মিলে বিশাল বিশাল প্রবল পাথরের। চেরা দ্বীপের মধ্যেই রয়েছে গলাচিলা দ্বীপ, নিঝুম দ্বীপ। চেরা দ্বীপের সৌন্দর্য সকালে থাকে একরকম, আবার সূর্যাস্ত সময় থাকে আরেক রকম। সেন্ট মার্টিনের সবচেয়ে সেরা পর্যটন স্থান হচ্ছে এই চেরা দ্বীপ। সেন্ট মার্টিন আসবেন কিন্তু চেরা দ্বীপ দেখবেন না, তাহলে আপনার পুরো ভ্রমণই প্রায় বৃথা। এখানে দেখা যায় অদ্ভুত এক ধরনের ফল, আর এগুলোর নাম হচ্ছে কেয়া ফল, কিন্তু এগুলো নাকি খাওয়ার অনুপযোগী। সামনে আছে আরো। এই জায়গাকে বলা হয় গলাচিপা দ্বীপ, আর ওই পাশেরটাকেই বলা হয় নিঝুম দ্বীপ। চেরা দ্বীপ দুপুরে দেখতে একরকম, আর সন্ধ্যার দিকে দেখতে আরেক রকম। এটা হচ্ছে চেরা দ্বীপের শেষ মাথা, আর এখান থেকে সূর্যাস্ত দেখা সত্যিই অসাধারণ। চেরা দ্বীপ হচ্ছে প্রকৃতির এক অনন্য সৃষ্টি। সেন্ট মার্টিনের তৃতীয় আকর্ষণ হচ্ছে হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস। যদিও এখানে তত কিছু দেখার আহামরি কিছু নেই, ও সেন্ট মার্টিন গেলে সমুদ্র বিলাস না দেখতে পেলে আপনার অনেক কিছুই মিস হয়ে যাবে মনে হবে। আপনারা চাইলে সমুদ্র বিলাস ভাড়া নিয়ে থাকতে পারবেন কয়েকদিনের জন্য। সেন্ট মার্টিনে আসলে আপনি আশেপাশে দেখতে পারবেন অনেক কুকুর। এখানে কুকুরের সংখ্যা অনেক, কিন্তু এখানের কুকুরগুলো কারো তেমন কোনো ক্ষতি করে না। এখানকার কুকুরগুলো সাধারণত শান্তশিষ্ট হয়ে থাকে এবং তারা নিজেদের মতোই চলাফেরা করে থাকে। দেখছিস, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। মার্টিনের সর্বশেষ দর্শনীয় স্থান হচ্ছে এখানকার জেটি ঘাটের পাশেরটা, আর এখানে হচ্ছে নৌবাহিনীর অফিস। বাংলাদেশ কোস্ট গার্ডের অফিস এখানেই অবস্থিত। এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অফিস।